জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটি ভিক্ষুক এসে দাঁড়ালো। তিনি তাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেন, তাকে আদর আপ্যায়ন করলেন এবং তাকে মেহমানদারির সুযোগ করে দিলেন। তার সামনে খাবার পরিবেশন করলেন এবং তাকে বললেন, সাবধান, তুমি খাবার খেতে আল্লাহর নাম নিয়ে খাবা, বিসমিল্লাহ বলে খাবা। তখন ভিক্ষুকটি বলছিল, আমি তো আল্লাহকে চিনি না, আমি কার নাম নিয়ে খাবো, আমি তো আল্লাহকে চিনি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, তুমি আল্লাহকে চিনো না? বলে, না। যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, তাকে চিনো না? সে বলছিল, না, আমি তাকে চিনি না। তো ইব্রাহিম আলাইহিস সালাম খুব মনে মনে খুব রাগান্বিত হলেন এবং বললেন, তুমি আল্লাহকে চিনো না আর তোমাকে আমি খাবার দিব? এটা তো হতেই পারে না। তাকে তাড়িয়ে দিলেন, তাকে অনেক দূরে তাড়িয়ে দিলেন। তুমি আল্লাহকে চিনো না, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? কিন্তু আল্লাহর কাছে সেটা পছন্দ হয় নাই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, হে খলিলুল্লাহ, হে আমার বন্ধু, তুমি কেন তাকে তাড়িয়ে দিলে? সে আমাকে চিনে না। ফেরাউন কি আমাকে চিনতো? নমরুদকে আমাকে চিনতো? তাদেরকে আমি কত ক্ষমতা দান করেছিলাম, তারা আমার বিরুদ্ধাচরণ করেছিল, আমি কি তাদেরকে ধ্বংস করে দিয়েছি? না, ধ্বংস করি নাই। তাহলে তুমি আমার সৃষ্টিজীবকে কেন তাড়িয়ে দিলে? হতে পারে আমি তাকে বুঝ দিয়ে দিতে পারি, তাকে হেদায়েত দিয়ে দিতে পারি, তাকে আমি মাফ করে দিতে পারি, কিন্তু এটা তো আমার এবং তার মাঝে সম্পর্ক। কিন্তু তুমি কেন তার সাথে এমন আচরণ করলা? আল্লাহর সেটা ভালো লাগে নাই। যাও, জলদি ভিক্ষুককে কাছে টানো এবং তাকে খাবার বুঝিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত খুঁজতে থাকলেন ভিক্ষুককে, শেষ পর্যন্ত পেয়ে গেলেন, কাছে টানলেন এবং বললেন, নাও, তুমি খাবার খাও। কেমন ভালোবাসা আল্লাহর সৃষ্টিজীবের প্রতি! এই সৃষ্টিজীব যদিও আল্লাহকে চিনে না, যদিও আল্লাহকে গালি দেয়, কিন্তু আল্লাহ কখনো মানুষের প্রতি অবিচার করেন না। আল্লাহর বিরুদ্ধাচরণ করলেও আল্লাহ বান্দার বিরুদ্ধাচরণ করেন না। আজকে যদি এই নাফরমান বান্দারা আল্লাহ যদি সাথে সাথে ধরতেন, কারণ আল্লাহর ধরা তো অনেক শক্ত ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ যদি ধরতেন সাথে সাথে, তাহলে আজকে এই দুনিয়াতে একটা কাফের মুশরিকরা বেঁচে থাকতে পারতো না, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ বেঁচে থাকতে পারতো না। অথচ দেখেন আল্লাহর কত সুন্দর নিজাম। ইমানদারেরা যে নদী থেকে মাছ খায়, বেঈমানেরাও সেই নদী থেকে মাছ খায়। ইমানদারেরা যে গাছ থেকে ফল পেড়ে খায়, বেঈমানেরাও সে গাছ থেকে ফল পেড়ে খায়। কোনো ভেদাভেদ নাই। দুনিয়াতে আল্লাহ সব সৃষ্টিজীবের উপর আল্লাহ রহমান, কিন্তু আখেরাতে সেই রহমান থাকবেন না। শুধু মুমিনদের প্রতি দয়ালু থাকবেন, কাফেরদের প্রতি কোনো সুনজর আল্লাহ দিবেন না। দেখেন, এখান থেকে আমাদের শিক্ষা যে আমরা নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে কত ভালোবাসতেছেন, আমাদের রিজিক দান করতেছেন, আমাদেরকে গজব দ্বারা ধ্বংস করে দিচ্ছেন না। এজন্য সময় থাকতে সেই রবের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে।